এই 5 জানুয়ারি নির্বাচনের পর যে পেট্রোল বোমা দিয়ে বেগম দিয়ে মানুষকে মারছে, ওই একই গাড়িতে বাংলার পুলিশ লিমিট মানুষ পেটের দায়ে ঢাকা থেকে চিটাগাং হয়ে গেছে। ওই একই বাসের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত সর্বস্তরের মানুষ ছিল, তারা কোনো বিবেচনা করে নাই। ওই চলন্ত গাড়ির মধ্যে তারা পেট্রোল বোমা দিচ্ছে। বেশি দূরের কথা বলবো না, এই যে মিঠাপুকুরে ছোটি বাড়িতে একটা গাড়িতে পেট্রোল বোমা দিয়ে 7 জন লোক পুরো মরে জানেন। 7 জন যদি পুড়ে মরতে পারে, তাহলে ওই গাড়িতে 20-30 জন মানুষ ছিল, তাহলে কতজন আর আহত হয়েছে ওখানে। এবং এই পোড়া শরীর, 80% শরীর পোড়া নিয়ে ঢুকতে ঢুকতে 16 দিন আপনাদের পর যে মানুষটি মারা গেছে। 1971 সালে খানেরা আসছে, লাইন করে ব্রাশ ফায়ার করছে, গুলিয়ে পাশ থেকে বাইরে হয়ে গেছে, 1 মিনিটে মানুষ মারা গেছে। কিন্তু জ্বলন্ত অবস্থায় একটা মানুষ দাউ দাউ করে জ্বলতেছে, সন্তানের সামনে বাবা, বাবার সামনে সন্তান, কিচ্ছু করার নাই। তারা কোন বাংলাদেশ, কোন আইন কায়েম করতে চায় এটা আমি জানি না। তারা যদি বাংলাদেশকে চাইতো, তো বাংলাদেশের মানুষকে চাইতো, বাঙালির দেহে কোনোদিন আগুন দিতে পারতো না। এত যদি সব ছিল, আওয়ামী লীগ সরকার যদি তাদের বিরোধিতা করে থাকে, তাহলে আওয়ামী লীগের বিমন্ত্রী কেন মানল না তারা? আমাকে মারি ফেলতে পারতো না। এই এলাকার তো পবিত্রাকে আগুন দিচ্ছে, পাশে আগুন দেওয়ার চেষ্টা করছে, এই ঘোরাঘাটের চেষ্টা করছিল, আমরা প্রতিহত করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বোপরি আপনারা ছিলেন, এই সাধারণ মানুষ তাদেরকে প্রশ্রয় দেয় নাই। আস্তে আস্তে তারা কিন্তু কোটরে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুকে গেছে। এই প্রত্যন্ত গ্রামে বসবাস করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যে সরকার আপনাদেরকে বিনা বাক্য ব্যয়ে আপনাদের বাম্পার ফলনের জন্য সারের ঘরে ঘরে ব্যবস্থা করে দেয়, আপনাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেয়, আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ দেয়, আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে বিনা পয়সায় বই দেয়, বিনা পয়সায় ওষুধ দেয়, যে সরকার আসলে ঘরে ঘরে শান্তি বিরাজ করে, সেই সরকারকে সঙ্গে থাকতে হবে। যারা সারের জন্য বাঙালির বুকে গুলি চালায়, যারা বিদ্যুতের জন্য এই বাঙালির বুকে গুলি চালায়, সেই সরকারের যেন কোনোদিন এই বাংলার মাটিতে আর কোনো ঠাঁই না হয়। সেই সরকারের প্রতিনিধি যে কোনো মার্কা নিয়ে আসুক না কেন, অন্তত পক্ষে এই মালপাড়াতে যেন যে সেন্টার হবে, সেই সেন্টারে আগামী নির্বাচনে নৌকা মার্কার মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত জাতীয় যত নির্বাচন আসবে, আপনারা প্রমাণ করবেন যে বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে আছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে আছেন, শেখ হাসিনার সঙ্গে আছেন, শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আছেন। যদি প্রমাণ করতে পারেন, আমি শুধু বলতেছি, আপনার কল্পনাতে যে বাংলাদেশ নাই, সেই কল্পনা জননেত্রী শেখ হাসিনা চিন্তা করে আছে। 50 বছরের বাংলাদেশ পরে কি হবে, 10 বছর পরে সেটা বাঙালি দেখতে পাবে। কেউ কল্পনা করতে পারছিলেন যে মোবাইলের মাধ্যমে সৌদি আরবে যে সরকারটা আপনার আছে, কাতারে আছে, আমেরিকাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 1 সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু দেখতে পান। এখানে মোবাইল ভিডিও কলে দিলে 1 সেকেন্ডের মধ্যে আজকে বাঙালি কিন্তু সেই কথাটা জানতে পারে, শুনতে পারে। এত সম্ভাবনার বাংলাদেশ কিন্তু ছিল না, করতে হয়েছে এটা। এত সমৃদ্ধির বাংলাদেশ ছিল না। আজকে শেখ হাসিনাকে দেখতে পারে না কারা? যারা এই বাংলাদেশকে লুটপাট করে খাইতে চায়, তারাই কিন্তু শেখ হাসিনাকে হত্যা করতে চায়। এবং তার বাবাকে সেই সারলতার কারণে আমরা কিন্তু 1975-এর 15 আগস্ট কিন্তু সপরিবারে হারাই ফেলেছি। বঙ্গবন্ধুর কি অপরাধ ছিল? উনি দেশটা স্বাধীন করে দিয়ে গেছে, কি তার অপরাধ ছিল বলেন? এই দেশটা স্বাধীন করার অপরাধ হয়েছিল? ওই পাকিস্তানিরা এসে আমাদের মা বোনের ইজ্জত লুটছিল, ওই পাকিস্তানিরা এসে আমাদের ঘাড়ে বন্দুক রেখে মনে করেন যে লাখো লাখো মানুষকে শহীদ হত্যা করেছিল। তাদের হাত থেকে রক্ষা করাই কি বঙ্গবন্ধুর অপরাধ ছিল? তাদেরকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে 21 বছরে এই বাংলাদেশকে কিভাবে লন্ডভন্ড করেছে তারা, সেটা আপনারা পর্যালোচনা করলে মুরব্বী মানুষেরা আপনারা জানবেন। এই ইতিহাসগুলো আপনাদের সন্তানদের কাছে বলবেন। মা বোনদের উদ্দেশ্যে বলে যাই, যারা বিদ্যুৎ পাচ্ছেন, আপনারা দয়া করে আজকে দুরাকাত নফল নামাজ পড়ে জননেত্রী শেখ হাসিনার জন্য প্রাণ খুলে দেওয়া। উনি যদি জীবিত থাকে, আপনাদের সন্তানদের জন্য, আমাদের জন্য, আমাদের এলাকার জন্য এমন কিছু উন্নয়ন আমরা নিয়ে আসতে পারবো যেটা আপনাদের কল্পনা করবেন। আপনারা কল্পনা করছিলেন যে এই ধরনের বিল্ডিং এ আপনাদের বাচ্চারা পড়বে? আপনাদের সময় তো বই তো দূরের কথা, কোন জায়গা থেকে যে সেরা বই নিয়ে এসে পড়া লাগছে। আমার সময় আমি দেখছি, আমরা বই নিয়ে আসতাম, সেই বইয়ে আমরা সিমেন্টের কাগজে ভরাট লাগাইতাম, যাতে করে আমার পড়ার পর আমার আশেপাশে কোনো গরিব মানুষের সন্তানেরা পড়তে পারে। করছি, আমরা নিজেরাই করছি। ওই সিমেন্টের ইয়ার কিন্তু মোটা কাগজটা আমরা লাগাইতাম। তো সেই দিক থেকে আমরা কত সম্ভাবনায় আজকে চলে আসছি। এখন বাঙালির কোনো জায়গাতে, আমার এলাকাতে অলরেডি অনেকগুলো